নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান হলো অমৃত স্বরূপ। এই কলিযুগে যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করবে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতা এই অমৃত জ্ঞান মানুষের মৃতপ্রায় মন এবং জীবনে এক নতুন প্রাণের সঞ্চয় ঘটায়। তাই বন্ধুরা, এই কথাগুলি সর্বদা মনে রাখবেন। যে ব্যক্তি এই কথাগুলি মন দিয়ে শুনবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবে, সে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় এবং ভরপুর সাহস নিয়ে আমরা জীবনে এগিয়ে চলি, তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নিরাশগ্রস্ত অর্জুনকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে কর্মের জ্ঞান প্রদান করেছিলেন। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এবং বললেন, হে মাধব, এই সংসারে কেন ভালো মানুষের সবসময় দুঃখ কষ্ট পায় আর খারাপ মানুষেরাই কেন বা ভালো থাকে, সুখে থাকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে অর্জুনের এই প্রশ্নটির উত্তর দিলেন। শ্রোতা বন্ধুরা, আপনি যদি জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চান এবং কর্মের মাহাত্ম্য বুঝতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে রামলাল নামে এক গরিব মানুষ বাস করত। সে খুবই গরিব ছিল। তার কাছে থাকার মতো ভালো বাড়ি ছিল না, পরার মতো ভালো কাপড়ও ছিল না, এমনকি খাওয়ার জন্য যথেষ্ট খাবারও পেত না। সে দিন রাত পরিশ্রম করত, কিন্তু তার অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছিল না। গ্রামের লোকেরা তাকে উপহাস করত এবং বলতো, রামলাল, তোমার কপালে ভালো কিছু নেই, তোমার কপালে সুখ নেই, তুমি সারা জীবন ধরে গরিব থাকবে। রামলাল এই কথাগুলো শুনে খুবই কষ্ট পেত, কিন্তু সে কখনো হার মানত না। সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল যে তার পরিশ্রম আর ইচ্ছা শক্তির মাধ্যমে সে তার নিজের ভাগ্যকে পরিবর্তন করবে। তার মা ছোটবেলায় বলতেন, বাবা, যদি মানুষ সৎ মন নিয়ে পরিশ্রম করে তবে ঈশ্বর তার সাহায্য করে। এই কথাগুলি রামলালের মনে গভীর শক্তি জাগিয়েছিল। রামলাল ভোরবেলা উঠে মাঠে কাজ করতে যেত। সারাদিন রোদে পুড়ে কঠোর পরিশ্রম করত। তারপর অন্যদের ছোটোখাটো কাজ করে সামান্য কিছু টাকা রোজগার করত। কিন্তু তার উপার্জন এতটাই কম ছিল যে 2 বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে যেত। তার সংসার চলত না, অনেক সময় তাকে না খেয়ে ঘুমোতে হতো। গ্রামের লোকেরা তার অবস্থা দেখে উপহাস করত, কিন্তু রামলাল তাদের কথার কর্ণপাত করত না। সে ভাবত, মানুষ কি বলল তা গুরুত্বপূর্ণ নয়, আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। রামলাল ধীরে ধীরে নিজের উপার্জন থেকে সামান্য কিছু টাকা সঞ্চয় করতে লাগলো। এটি কিন্তু সহজ কাজ ছিল না। অনেক সময় তাকে নিজের প্রয়োজনীয়তাগুলিকেও উপেক্ষা করতে হয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছিল এই টাকাগুলিকে সে সঠিক কাজে ব্যবহার করবে। কয়েক মাস পর সে একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান খুলল। সে সেখানে শাক, সবজি আর ফল বিক্রি করতে শুরু করলো। প্রথম দিকে লোকেরা তার দোকানে আসতো না। তারা ভাবতো, এই গরিব লোকটি কিভাবে বিক্রি করতে পারবে। কিন্তু রামলাল হার ছাড়েনি। সে ভোরবেলা তাজা শাকসবজি আর ফল নিয়ে আসতো এবং গ্রাহকদের সাথে সৎ ব্যবহার করত। ধীরে ধীরে রামলালের পরিশ্রম সফল হতে শুরু করলো। লোকেরা তার সততা ও পরিশ্রম দেখে মুগ্ধ হলো। তার দোকানে আশেপাশে ক্রেতারা সংখ্যা বাড়তে শুরু করলো। এখন সে প্রতিদিন ভালো লাভ করতে শুরু করলো। সে তার ঠেলাগাড়ির দোকানকে একটি স্থায়ী দোকানে পরিণত করলো। রামলাল সাফল্যের সাথে সাথে নতুন একটি চ্যালেঞ্জেও এলো। কিছু লোক তার সাফল্য সহ করতে পারছিল না এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু রামলাল তার সততা আর পরিশ্রমকেই তার হাতিয়ার বানিয়েছিল। সে লোকেদের কথায় কান না দিয়ে তার কাজে মনোযোগ দিল। কয়েক বছরের মধ্যে রামলালের দোকানটিকে গ্রামের সবচেয়ে বড় দোকানে পরিণত করলো। এখন সে গ্রামের সম্মানিত এবং ধনী মানুষদের একজন হয়ে উঠল। যে লোকেরা একসময় তাকে উপহাস করত, তারাই এখন তার প্রশংসা করত। রামলাল তার সাফল্যের পুরো কৃতিত্ব পরিশ্রম, ধৈর্য এবং সততাকে দিল। সে গ্রামের শিশুদের সাহায্য করতে শুরু করলো, যাতে তারাও তাদের জীবনে সফল হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, রামলাল
রামলালের এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মানুষের মধ্যে পরিশ্রম করে ইচ্ছা শক্তি থাকে তবে সে তার ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারে। গরিব হওয়া কোনো অভিশাপ নয়, এটি মানুষের পরিশ্রম এবং চিন্তাধারায় তাকে সফল করতে পারে। রামলাল তার জীবনের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছে যে স্বপ্ন শুধু তারাই পূর্ণ করতে পারে যারা তা পূরণের সাহস রাখে। তো বন্ধুরা, এখন চলুন শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নিয়ে যাক, যা আপনার জীবনে খুবই কাজে লাগবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন, হে অর্জুন, যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। শব্দগুলো কেবলমাত্র এই পরিমাপেই বলা উচিত। তোমার যদি সেগুলোকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো। একা থাকা তোমাকে এটা শেখায় আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই, কেউ তোমার আপন নয়, সবাই স্বার্থের জন্যই আসে। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। রেগে গেলে চমৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রেগে গেলে এই বিষয়টি ভেবে দেখবেন চুপ থাকতে কিন্তু অনেক শক্তি লাগে, যা তা আপনারই হয়ে থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। একটি উপহার প্রকৃতি এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় এবং সঠিক স্থানের ব্যক্তিকে দেওয়া হয়। আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকে, তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও, অন্যদের কি আছে সেদিকে নয়। অন্যদের অনেক টাকা পয়সা থাকতে পারে বাড়ি গাড়ি থাকতে পারে, তাই নিজের কর্মের দিকে মনোযোগ দাও। তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সেই দিন শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ কিন্তু ভগবানের ইচ্ছাতেই হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলে, প্রতিকূলতায় ধৈর্য, সীমাবদ্ধতা, দয়া এবং সংকটে সহনশীলতা হলো মহান মানুষের বৈশিষ্ট্য। স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধি পরিবারে জন্মগ্রহণ করতে পারে। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায়, এক যারা ক্ষমতাবান, কেউ ক্ষমা করে জানে, আর দুই যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানে ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণার ওপর। কেউ কাদায় ফোটা পদ্ম দেখে পুলব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা কিন্তু ভালোই হবে। তো আমার তোমার ছোট বড় আপন পর এইসব অনুভূতিগুলিকে মন থেকে মুছে দাও, তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে। যখন বিনাশের প্রারম্ভ হয় তখন কিন্তু বাণী ও কথার উপর নিয়ন্ত্রণ হারানোর থেকে তা শুরু হয়ে থাকে। জীবনে শেষ কিছু বলে হয় না, আমাদের জন্য সবসময় নতুন একটি শুরুর অপেক্ষা করা। উত্থান হঠাৎ করে কারো হয় না, সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তার চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন, মন্দ বড় হোক বা ছোট হোক, সবসময় ধ্বংসই ডেকে আনে। কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে। যে দান বিনা সংস্কারে কুপাত্রকে দেয়া হয় সে দানকে তমস দান বলা হয়। পরিবার ও সমাজ দুটোই ধ্বংসের পথে চলে। যার যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে, হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না আর
শুরুকে পরিবর্তনও করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। শ্রোতা বন্ধুরা, যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই একবার হলেও শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নেবে। শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।